এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে আজকে একটা নিমন্ত্রণে গেলাম। তো আজকে গিয়েছিলাম একটা মেহেদি অনুষ্ঠানে। এটা হচ্ছে আমার একটা নাতনির মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, প্রোগ্রাম হবে। এখানে যেহেতু গান বাজনার আয়োজন করা হয়েছে, তাই দুপুর থেকেই কিন্তু আয়োজন শুরু হয়ে গেছে। আর এদিকে যাওয়া মাত্রই এই যে আমাদের নতুন বউ, মানে হচ্ছে আমার নাতনি, এখানে এই যে সাজানো হচ্ছে ওকে, যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠান করা হবে, তো যার কারণে এখানে সাজানো হচ্ছিল। আর এখানে ওর যারা কাজিন ছিল, কাজিনরাও কিন্তু এখানে সাজগোজ শুরু করে দিচ্ছে। এগুলো সবগুলো কাজিন। তো এদিকে আমরা এসে বসলাম। এখানে আসলে অনেক পরিচিত মুখ আমাদের। এখানে অনেক যা আছে, বড় যা, এটা হচ্ছে আমার একটা যা। তো এখানে আরও অনেকেই আছে, কাকিমা আছে, পরিচিত অনেকেই আছে। আসলে এখানে তো আসলে এভাবে পরিচয় দেওয়াটা আসলে সম্ভব হয় না। তো আমরা এখানে বসেছিলাম, আর যেহেতু এখনও কেউ ওরকমভাবে আসেনি, তো এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আর এদিকে খুব সুন্দরভাবে কিন্তু স্টেজটা সাজানো হয়েছে। আর এদিকে বরপক্ষ থেকে এই যে মেয়ের জন্য যে বিয়ের জন্য যা যাবতীয় এগুলো নিয়ে আসা হয়েছিল, এই যে এগুলো এখন ঢুকানো হচ্ছে, উলু দিয়ে ঢুকানো হচ্ছে। এটা হচ্ছে আমাদের নিয়ম, নতুন জিনিস, মানে নতুন বিয়ের জিনিসগুলো এভাবে উলু দিয়ে ঢুকানো হয়। তো এখানে যে বরপক্ষ থেকে পাঠানো যে জিনিসগুলো খুব সুন্দরভাবে কিন্তু তারা ডালাতে সাজিয়েছে, আর ডালাগুলো নিয়ে আসা হচ্ছে। বিয়ের যত মানে বিয়ের সাজগোজের যত জিনিসপত্র আছে এগুলো আর কি। আর এটা খুব সুন্দর লেগেছে আমার, এই যে পালকি সিস্টেমের। এখানে কিন্তু খুব সুন্দরভাবে ওড়না, তারপর ব্যাগ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। আর এই যে লাকেজ, যেটাতে মেয়েদের যাবতীয় জিনিসপত্র নিয়ে যাবে আর কি। তো আসলে একদিকে ভালোও লাগে, একদিকে মানে খুব কষ্টের একটা জিনিস যে মেয়েরা বাপের বাড়ি থেকে এখন শ্বশুর বাড়িতে চলে যায় বিয়ে হওয়ার পর। সব কিছু মানে বাপের বাড়ির সব কিছু রেখে শ্বশুর বাড়িতে চলে যায়। তো যাই হোক, আমরা খুব সুন্দর এগুলো দেখার পর এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম, যেহেতু সবাই মোটামুটি চলে আসছে। তো এদিকে আমাদের যাদের নিয়ে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো আর এখানে আরও কিছু আমাদের পরিচিত মুখ, এখানে আরও অনেকেই আছেন। তো ওনারাও খাওয়া দাওয়া করে নিয়েছেন। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ভিতরে চলে গেলাম। এখানে এই যে বউকে এখন সাজিয়ে নিয়ে যাওয়া হবে, যেহেতু তেল চড়ানি দেওয়া হবে। তো ঘরের মধ্যে দেওয়া হয়েছে, তখন আমরা খাওয়া দাওয়া করছিলাম, তাই ভিতরেরটা নিতে পারিনি। এখন বাইরে যেটা দিচ্ছে তেল চড়ানি, তো এটা আমরা একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য। তো এখানে খুব সুন্দর কিন্তু আয়োজন করা হয়েছে। এখানে কিন্তু ব্যান্ডেরও আয়োজন করা হয়েছে, গান বাজনার। তো আমরা কিছুক্ষণ উপভোগ করলাম এখানে এক পাশে বসে। আর এদিকে এগুলো হচ্ছে ওদের কাজিন, ওরা অনেক বেশি এনজয় করে, আর খুব সুন্দরভাবে তারা গানও গেয়েছে। তো আর বেশিক্ষণ আসলে থাকতে পারিনি, কারণ হচ্ছে যেহেতু আমাদের বাচ্চারা তো বোঝেনি, একটা অনুষ্ঠানে গেলে মানে ওরা পাগল বানায় দেয়, মানে কিছুক্ষণ থাকে, এরপরে কিন্তু একদম অস্থির হয়ে যায় চলে যাওয়ার জন্য। তো এদিকে আমি কিছুটা হলো মানে ভিডিও নিতে পেরেছি। এই যে তেল চড়ানির যেই নিয়ম কানুনগুলো এগুলো করা হচ্ছে আর কি। তো এগুলো যারা আমরা বড়ুয়া আছি, বড়ুয়ারা তো জানে। আর বিশেষ করে এগুলো কিন্তু সচরাচর সবাই জানে মোটামুটি। তো এই যে এটা হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো হয়েছে। আর এদিকে গান বাজনার জন্য এখন প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো ফাইনালি আমরা একটু গান বাজনা শুনলাম, একটু ভালো লাগলো। সব কিছু মিলিয়ে খুবই ভালো একটা সময় কাটিয়েছি, আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশিক্ষণ থাকতে পারিনি, থাকলে হয়তো আরও অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবারও নতুন কোনো ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।